মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় মায়ের মন্দিরে পুজো দিতে এসে ঘোষণা করেন, বিগত কয়েক বছর ধরে বড় মার কাছে পুজো দেওয়ার জন্য মানুষের ঢল নামছে। তাতে যে কোনো মুহূর্তে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। সেই কারণে বড় মায়ের মন্দিরে একটি ফাঁড়ি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন, আপনারা জানেন আমাদের বড় মা মন্দির যে সুন্দরভাবে কিছু বিগত বছরে এটা করা হয়েছে। প্রতিমা যেটা পার্মানেন্ট, আগে প্রতিমা থাকতো না, সেটা পার্মানেন্ট প্রতিমা, ষষ্ঠী পাথরের প্রতিমাটা ভালো করে করা হয়েছে। তারপরে আপনি যদি গতবারে কালী পূজা, তারপরে তার আগে কালী পূজা যদি দেখেন, মানুষ অনেক বেশি সংখ্যায় মানুষ এখন এই বড় মায়ের দর্শন করতে আসেন। তার প্রমাণটা আমরা গত কালী পূজায় পেয়েছিলাম, বিসর্জনে পেয়েছিলাম। আর আমরা তারপরে যেটা দেখতে পাচ্ছি এই মন্দিরে প্রত্যেক দিন দর্শন করতে নট লেস দেন 10,000 মানুষ, 10 থেকে 20,000 মানুষ প্রত্যেক দিন ফেরি ঘাটে ফেরি মাধ্যমে, যার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যার নামটা যেটা আছে বড় মা ফেরিঘাট, যেটা গতকালে ঘোষণা করেছেন, আর রেলওয়ে স্টেশন যেটা বিলকুল সামনে আছে, তার দিয়ে বাই ট্রেন আসেন এখানে। আর এখানে মার্কেট প্লেস যে আছে পুরো আমাদের অরবিন্দ রোড আর আমাদের যেটা ট্রেন বা রেলওয়ে স্টেশন চত্বরটা যে আছে পুরো জমজমাট থাকে। তাহলে আমাদের যারা দর্শনার্থীরা আসছেন, ডেভোটিস, তাদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য, আর তাদের মধ্যে বেশিরভাগ সংখ্যায় মহিলারা আসেন, তো মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য তাদের কোনো অসুবিধা না হয়, মন্দির যারা কমিটি আছে তাদের কোনো অসুবিধা না হয় এখানে পূজা টুজো করাতে, আর মার্কেট প্লেসে কোনো ক্রাইম না হয়, সেই 3 উদ্দেশ্যের জন্য আমরা মোটামুটি আপনার ধরে রাখতে পারেন আমাদের যে নৈহাটি রেলওয়ে স্টেশন আর আমাদের হুগলি রিভার, এই যদি আপনি ইস্ট টু ওয়েস্ট যদি একটা লাইন ড্র করেন, তার মধ্যে পুরো মার্কেট প্লেস, আমাদের ফেরিঘাট, আমাদের নৈহাটি রেলওয়ে স্টেশন চত্বর, আমাদের বড় মা মন্দির, তার সেন্টার হলো আমাদের বড় মা মন্দির। এই নিয়ে আমাদের এর এওআর থাকবে, জুরিসডিকশন থাকবে, এদের দায়িত্ব থাকবে, ফাড়িয়ে দায়িত্ব কি এখানে প্রথম মন্দিরে চলাচল, মন্দিরের ব্যবস্থা যেটা আছে সেটা যেই কমিটি ডিসাইড করে তাদের পুরোপুরি সাহায্য করা যায়। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী সেই নির্দেশের পরেই 24 ঘন্টার মধ্যেই বড় মায়ের মন্দির চত্বরে উদ্বোধন করা হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনের পক্ষ থেকে একটি পুলিশ ফাঁড়ি। নৈহাটি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।